সারা জীবনের জমানো পুঁজি দিয়ে সাজানো দোকানটি আজ শুধুই ছাই। দুর্বৃত্তের দেওয়া আগুনে হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন এখন পুড়ে ছারখার। প্রতিদিনের মতো চলতি সপ্তাহের শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান বজলুর রহমান বকুল। রবিবার ভোরে স্থানীয়দের ফোন পেয়ে ছুটে এসে দেখেন দোকানে দাউ দাউ করে জ্বলছে আগুন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব শেষ এই ব্যবসায়ীর। আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকার মাল ছিল। কে বা কারা ঘরের পিছন দিক থেকে ভেন্টিলেটর দিয়ে আগুন ধরে দিয়েছে। আমি যখন ফজরে আজান দেয় তখন আমাকে ফোনকে জানানোর পর আমি এসে ঘর ফিরে দেখি সমস্ত পুড়িয়ে গেছে, শুধু আগুন জ্বলছে। যে র্যাক ছিল, র্যাকের যে কাঠের আগুনগুলো জ্বলছে। ঘর খোলার পর পাড়ার মেয়ে মানুষরা সবাই পানি দিয়ে এসে আগুনটাকে নিমন্ত্রণ করে। শত্রুতা থাকতেই পারে, কিন্তু জীবিকার অবলম্বন এভাবে পুড়িয়ে দেওয়া চরম অমানবিক ও নেক্কারজনক বলে জানান স্থানীয়রা। দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। দোকানে কিছুই নাই, সব পুড়ি শেষ হয়ে গেছে। দোকানে রড থাকে, তার পেরে পলিথিন, পাইপ সবকিছু আছে, হার্ডওয়্যারের মাল সব পুড়ি, কিছু বলতেন না। হঠাৎ করে একজন মেয়ে ছেলেকে ডাকে বলে যে ধুইমো বাড়াচ্ছে, ঘরে কারণটা কি জানিনি, ধুইমো বাড়াচ্ছে। যেতে পারে আমি ফোন দিয়ে যাবো, ফোন দেবে এরকম সিদ্ধান্ত করছি। এর মধ্যে কিন্তু আরেকজন বললো কি ফোন আমি দিয়েছি, ফোনের দিও না। পরে আসি ঘর খুলি, বগল মানুষ এসে আসলো, আসার পরে শাটার খোলা হলো, খুলে দেখে দমদমে জ্বলছে, পুড়ে গেছে। যা কিছু জিনিসপাতি ছিল সবই পুড়িয়ে দেখা যাচ্ছে। মানুষের মধ্যে মানুষের শত্রু থাকতে পারে, তাহলে এইভাবে তো ক্ষতি করা তার ঠিক না। আমরা তাদের নামে বিশ্বাস চাই। অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শর্ট সার্কিট হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে ভুক্তভোগী বলছেন ভিন্ন কথা। এটা হচ্ছে ভাই, আমরা গিয়েছিলাম আগুনটা লাগতে একজন ভদ্রলোকের বক্তব্য একটা, আমাদের আগুন লাগার কারণটা তো আমরা স্পেসিফিক করতে পারি নাই। তারপরে যে একজন অফিসারকে ইন্টারভিউ করা হয়েছে, সে একটু গিয়ে আশেপাশে কথাবার্তা বলবেন যদি কতটা পাওয়া যায় কিনা। আমরা গেস করতেছি হয়তো বা শর্ট সার্কিটে, কিন্তু ভদ্রলোক বলতেছেন অন্য কথা, যে এটা আগুন লাগিয়ে দেওয়ার কোনো কিছু হতে পারে। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ধ্বংস করে দিল বকুলের সারা জীবনের সঞ্চয়। আগুন কেউ দিয়েছে নাকি শর্ট সার্কিটে পুড়েছে এই ব্যবসায়ীর দুমুঠো অন্যের একমাত্র অবলম্বনে, এটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।